এবার হবে এক আঘাতেই সংহার। না কুশ, না। ওর নিজের বাহুবলের ওপর খুব অহংকার। সেই জন্য সবার আগে ওর অহংকারকে ভাঙব। এখনো সময় আছে অষ্টবাহু। অধর্মের পথ ত্যাগ করে ধর্মের পথ আপন করে নাও। নিজের ঠাকুরদা, নিজের পিতার মতো একই ভুল করো না। আমাদের কাছে ক্ষমা চেয়ে শ্রীরামের শরণে চলে এসো, তাহলে সব শুভ হবে। এটা অসম্ভব, অসম্ভব। তাহলে নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। দেখলে, যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সেই গর্তে সে নিজেই পড়ে যায়। আমার বিনাশ অসম্ভব লবকুশ। আমার শরীরের বিনাশ হতে পারে, কিন্তু আমার মধ্যে থাকা পাপ, অধর্ম, মিথ্যার বিনাশ অসম্ভব। এবার এই ধরিত্রী আমার মলিন রক্তে অভিশপ্ত হয়ে যাবে। দাদা, ওর মলিনতার শাস্তি ওই নির্দোষ গ্রামের মানুষদেরও ভোগ করতে হবে। এই দূষিত জলের দ্বারা ওদেরও মৃত্যু ঘটবে। এ কেমন প্রতিজ্ঞা করলে তুমি হনুমান? প্রভু, আমার জীবনের তো শুধু একটাই প্রতিজ্ঞা, আমার প্রভুর সেবা আর প্রভু শ্রীরামকে রক্ষা। আর আমি আমার জীবনে যখনই আপনার প্রতি কোনো অনিষ্টের আভাস পাব, আমি তখনই প্রভু তা অবশ্যই নিবারণ করব। প্রভু, যতক্ষণ না আমি লবকুশের যাত্রা সম্পূর্ণ করে পুনরায় ফিরে আসছি, ততক্ষণ আমার প্রতিবিম্বগুলি অষ্টপ্রহর অযোধ্যার চতুর্দিকে প্রহরায় থাকবে, নগরকে রক্ষা করবে। প্রভু, যাও, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চতুর্দিকে নিজেদের স্থান গ্রহণ করো। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर जय कपि
तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज समारो आपे तीनों लोक हाथ गए कापे लाल देह लाली लसे अरुधरि लाल लंगूर वज्र देह दानव तलन जय 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 कपीसूर। এবার আজ্ঞা দিন প্রভু, আমার অসম্পূর্ণ কাজ পূর্ণ করে আমি শীঘ্রই ফিরে আসব। তুমি সফল হও হনুমান। दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे। না হনুমান, না, এ হতে পারে না। আমি আমার পুত্রকে এই বিপদের মধ্যে কিছুতেই যেতে দেব না। এত বৎসর পরে অযোধ্যার ভবিষ্যৎ রাম সীতার পুত্র লবকুশ ফিরে এসেছে। অযোধ্যায় সবকিছু ঠিক চলছিল, তাহলে এসব কিছু কেন? মাতা, আমার মনও ব্যথিত। যদি আমি সময় মতো এখানে পৌঁছতাম তাহলে হয়তো এই অনর্থ আমি আটকাতে পারতাম, কিন্তু যতক্ষণে আমি এই অযোধ্যায় এসে পৌঁছলাম ততক্ষণে ভ্রাতা লক্ষণ প্রতিজ্ঞা নিয়ে ফেলেছেন, আর সেই প্রতিজ্ঞার জন্যই ভ্রাতা আপনার সঙ্গে ততক্ষণ কথা বলবেন না যতক্ষণ না উনি প্রভুর থেকে বিদায়ের অনুমতি পাচ্ছেন। মাতা, মাতা, আপনি অশ্রু সংবরণ করুন আর নিজের সৌভাগ্যে গর্বিত হন। আপনি এমন পুত্রের জন্ম দিয়েছেন যার যতই গুণগান করা হোক তা যথেষ্ট নয়। ভ্রাতা লক্ষণের মতো ভাই হয়তো আর কখনোই এই পৃথিবীতে জন্ম নেবে না। এমন বীর আর আজ্ঞাকারী অনুজ তো অনেক পুণ্য করলে পরে তবেই পাওয়া যায়, যে নিজের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত, নিজের পরিবারের জন্য, নিজের ভ্রাতার জন্য। শ্রী হনুমান, দাদার থেকে অনুমতি পেয়েছেন? না ভ্রাতা লক্ষণ, ক্ষমা করবেন, আমি এই কাজ করতে পারিনি। কারণ যদি আমি প্রভু শ্রীরামের জায়গায় থাকতাম তাহলে আমিও কখনোই নিজের অনুজকে। লক্ষণ, এ কেমন জেদ? তুমি কোথাও যাবে না, বুঝেছ? রামের সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক, এতে অধর্ম কিচ্ছু নেই। না না, আমি তোমায় কোথাও যেতে দেব না। আর এটা তো আমার সৌভাগ্য যে রাম আমার পুত্র। ও যা বুঝছে, যা বলছে সব সঠিক। শ্রী হনুমান, মাতা এখন আহত, ভাবনায় মগ্ন, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে উনি শীঘ্রই সবকিছু বুঝতে পারবেন। এবার আপনি আমাকে আজ্ঞা দিন ভ্রাতা লক্ষণ, আমায় শ্রীরামের কার্যে যেতে হবে। শ্রী হনুমান, আপনার এই অনুজকে আলিঙ্গন করবেন না? কে জানে যে এরপর পুনরায় আবার দেখা হবে কিনা। ভ্রাতা লক্ষণ, भीगी नैन विदा दे लखन ভ্রাতা লক্ষণ, जन्म जन्म तक रहे राम के संगी।
এই সব কিছু তোমাদের জন্য হয়েছে। তোমরা দুজনেই অসুরের বধ করে ওর রক্ত দিয়ে সম্পূর্ণ ধরিত্রীকে বিষাক্ত করে তুলেছ। কি করব আমরা? কিভাবে বাঁচবো আমরা? সব বৃক্ষ শুকিয়ে গেছে, এমনকি জল পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। অপরাধ তুমি করেছো, এর সমাধানও তুমিই করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে, একদম ঠিক। শান্ত হন, হ্যাঁ, ঠিক বলেছে, শান্ত হন, একদম ঠিক। সকলে শান্ত হন আপনারা। আমরা কথা দিচ্ছি যে এই সংকটের হাত থেকে আমরা বাঁচাবো আপনাদের, তাতে আমাদের প্রাণ গেলে যাবে। এই প্রাণহীন ধরিত্রীতে আমরা অবশ্যই প্রাণের সঞ্চার ঘটাবো। শ্রী হনুমান, অযোধ্যায় সব ঠিক আছে তো? যেখানে প্রভু শ্রীরাম আছেন সেখানে অশুভ কিছু কি করে ঘটবে? বলেছিলাম না আমি, ওটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল। আপনি এখানকার চিন্তা করবেন না, এই সংকটের নিবারণ আমরা করে নেব। হ্যাঁ শ্রী হনুমান, প্রতিশ্রুতি আমরা দিয়ে দিয়েছি, এবার শুধু উপায় বের করে তা সম্পূর্ণ করতে হবে। জয় শ্রীরাম। नारायण मन नर की पीर पुकारे, त्याग लखन के रह राम विचारे। बन के कवच जो जन्म का साथ निभाए, লক্ষণ, मृत्यु दंड उसे कैसे राम सुनाए। শেষনাগ, প্রভু, সংসারের সব সত্য জানা নারায়ণকে আমি আর কি সত্যের দর্পণ দেখাব? এবার অনুমতি দিন প্রভু। ধরিত্রীতে আমার কর্ম শেষ হয়েছে। এই সব কিছু যা ঘটছে, এই সব নিয়তের লিখন যা আপনি নির্ধারণ করেছেন প্রভু, সংসার সঞ্চালনা করার জন্য, জগতের কল্যাণের জন্য, যাতে আমি আপনার পূর্বে বৈকুণ্ঠে গিয়ে আপনার আসার প্রস্তুতি করতে পারি। বহু সময় ধরে শূন্য থাকা বৈকুণ্ঠকে আপনার আগমনের জন্য তৈরি করতে পারি। আপনার অপেক্ষায় থাকা মা লক্ষ্মীর সাহায্য করতে পারি। এবার মানবমোহ ত্যাগ করে সব ভাব থেকে উপরে উঠুন প্রভু, আর আপনার এই সেবককে যেতে দিন, নিজের ধর্ম পালন করতে দিন। যে জেদের বশে প্রতিজ্ঞা করে বসেছে, সে শুধু শ্রীরামের ছোট ভাই লক্ষণই নয়, স্বয়ং নারায়ণের সেবক, শেষনাগের রূপ।
কি হলো? এতক্ষণ ধরে কি শুধু ভেবেই যাচ্ছ, নাকি এই সমস্যার কোনো সমাধান সূত্র ভেবেছো? আসলে ভেবেছি। অতি উত্তম, বলো কি উপায় পেলে? উপায় নয়, শুধু উপায় বের করার পথ পেয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটা ভেবেছো সেটাই বলে দাও। পিতা বলেন, যখন সমস্যার সমাধান পাওয়া যায় না তখন একাগ্রভাবে ধ্যান করতে হয়। যখন ইন্দ্রিয় কেন্দ্রীভূত হবে তখন বড় বড় সমস্যার সমাধান সহজেই পাওয়া যাবে। তাহলে দেরি করছো কেন? ধ্যান করো। আরে, আপনি কোথায় চললেন? প্রভু শুধুমাত্র সমস্যার সমাধান খোঁজার জন্য ধ্যান করবার পরামর্শ দেন না, বরং মনকে শান্ত করার জন্য ধ্যানের পথ অবলম্বন করার নির্দেশ দেন। কিন্তু আপনার মন এত বিচলিত কেন? অযোধ্যাপতির আদেশ ছিল যে যে ওই বার্তালাপের মাঝে আসবে সে মৃত্যুদণ্ড শাস্তি স্বরূপ পাবে। এই সমস্যার শুধু একটাই সমাধান, রাজি করান ওনাকে। আপনাকে ওনাকে বলতেই হবে যে যেন উনি আমাকে এই মৃত্যুদণ্ড ভোগ করার অনুমতি দেন। এখন আমার সমস্যার সমাধান করার সময় আসেনি। যখন আসবে তখন আমি অবশ্যই তোমাদের জানাবো। এখন আমি যাচ্ছি ওই পাহাড় চূড়ায়। আমি আশা করছি ভোর হওয়ার আগেই এই সমস্যার সমাধান খুঁজে পাবে তোমরা। অবশ্যই। জয় সীতারাম। জয় সীতারাম। আমাকে বলো, কি হয়েছে? কোন সংকট ঘনিয়ে এসেছে অযোধ্যার উপর? এই শীত বস্ত্র কার জন্য? আর্যের জন্য। লক্ষণ, দাদা, ধন্য হয়েছি আমি, আর ধন্য হয়েছে অযোধ্যা যে আমি তোমার মতো ভাই পেয়েছি, যে তুমি এই ধরিত্রীতে জন্ম নিয়েছ। যাও লক্ষণ, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছি। ধন্যবাদ দাদা। जिससे खोलंका तीर कल पे रघुराई, उसे खो देने की बेला विकट अबाई। और लगा लखन विलापे यूं रामा, जो दे अनुमति जाए शरीर से प्राणा। এই লক্ষণ অযোধ্যার এই পবিত্র ভূমির একজন সেবক ছিল, আর সর্বদা তাই থাকবে। মৃত্যুর পূর্বে জীবনে যত উত্তরদায়িত্ব ছিল সেই সব কিছু পালন করার আমি সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু তবুও যা আমি করতে পারিনি তার জন্য আমি ক্ষমা চাইছি। সুমিত্রা, 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 অন্ন জল ত্যাগ করে তুমি এতক্ষণ ধরে মন্দিরে কেন বসে আছো? কি হয়েছে? না
সুমিত্রা, কেঁদো না, শান্ত হও। আমাকে বলো কি হয়েছে, কি হয়েছে? কোন সংকট ঘনিয়ে এসেছে অযোধ্যার উপর? এই শ্বেতবস্ত্র কার জন্য? আর্যের জন্য।